আপনার মোবাইলেও কি বিরক্তিকর অ্যাড আসতেছে? আর আপনি কি জানেন আপনি সেই বিরক্তিকর অ্যাডসকে ব্লক করতে পারবেন, কিন্তু কিভাবে? এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস বা আপনার মোবাইলে যদি ঘন ঘন করে অ্যাড চলে আসে সেই অ্যাডসকে কিভাবে ব্লক করবেন যাতে পরবর্তীতে আর সেই রকম অ্যাডস আপনার মোবাইলের স্ক্রিনের উপর দেখা না দেয়। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা না হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে আপনার কোনো জায়গায় মিস না হয়। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের লোগো। আপনার প্রোফাইলের লোগোর উপর ট্যাপ দিবেন। প্রোফাইলের লোগোর উপর ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন, প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। এই প্লে প্রোটেক্টের উপর আপনি ক্লিক দিবেন। এই প্লে প্রোটেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন আপনি করবেন। আপনি টার্ন অন করবেন। টার্ন অন করার পর আপনি কি হবে, এটা অন করলে আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ বা আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে আর সেই অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলকে ক্ষতি করে তাহলে কি করবে, সেই অ্যাপ্লিকেশনকে এখানে বের করে দিবে। তো এখানে আসার পর আপনি উপর দিকে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দুইটি অপশন, এই দুটি অপশনকে আপনি অন করে দিবেন। অন করে দিলে কি আপনি যদি আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি এখানে ব্যাক চলে আসবেন। এখানে দেখতে পাবেন কি আমার স্ক্যান করা হয়ে গেল, আমার মোবাইলে কোনো রকম ক্ষতিকর অ্যাপ্লিকেশন নাই। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আবার আপনি সেই প্রোফাইল লোগোর উপর আপনি ক্লিক দিবেন। এই প্রোফাইল লোগোর উপর আবার ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, সেটিংস দেখতে পাবেন। এখানে আপনি একটি সেটিংস নামে একটি অপশন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে অ্যাবাউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাবাউট, সেই অ্যাবাউট এর উপর আপনি ট্যাপ দিবেন। অ্যাবাউট এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর। আপনার দেখাবে আপডেট প্লে স্টোর আপনি ট্যাপ দিবেন। তখন আপনি এখানে দেখেন গট ইট, এই গট এর উপর ক্লিক দেন। তখন কি হবে, আপনার যে প্লে স্টোরটা থাকবে সেটি আপডেট হয়ে যাবে। তখন আপনি কি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আপনার যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে উপরে দিকে দেখতে পাবেন ট্রিপল ডট, সেই ট্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে আসার পর আপনি নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন সাইট সেটিং নামে একটি অপশন। এখানে দেখবেন সাইট সেটিংস, এই সাইট সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। এই সাইট সেটিংস এর উপর ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন। আপনার উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে, আমার নিচে আছে তার জন্য আমি আপনাকে নিচে বলছি। তাহলে এখানে কি দেখতে পাবেন, এখানে পপ আপস এন্ড রিডাইরেক্টস এর উপর আপনি ক্লিক দিবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি আমার অন আছে, এটি আপনি কি করবেন, অফ করে দিবেন। অফ করে দিলে এইটাই যখন আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে আপনি থাকবেন সাইটের মধ্যে তখন আপনাকে আর পপ আপ শো করবে না। তো আপনি এখানে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আপনি নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারবেন, এখানে আরেকটি অপশন দেখতে পারবেন। হ্যাঁ, চলে আসলাম। এখানে দেখবেন ইন্টারঅ্যাক্টিভ অ্যাডস নামে একটি অপশন, সেই অ্যাডস এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে অন করে রেখেছি, কারণ আমি আপনাদের দেখানোর জন্য অন করে রেখেছি। তো আপনি কি করবেন, এখানে অপশনটিকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার কি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখনো মূল কাজ হয়নি, তবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তখন ব্যাক আসার পর আপনি কি করবেন, আপনার মোবাইলে যে সেটিং অপশন থাকবে এই সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। এই সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পর তবে কি করবেন, আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন গুগল নামে একটি অপশন, এখানে গুগল নামে অপশন, এখানে দেখেন গুগল। যদি আপনি গুগল খুঁজে না পান তাহলে উপরের দিকে সার্চ বার আছে, এখানে সার্চ বারে গুগল লিখে সার্চ দিবেন, চলে আসবে। তখন আপনি কি গুগলের উপর আপনি ট্যাপ দিবেন। যখন আপনি গুগলের উপর ট্যাপ দিবেন এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, এখানে অল সার্ভিস নামে একটি অপশন, এখানে অল সার্ভিস, সেই অল সার্ভিসের উপর আপনি ট্যাপ দিবেন। এখানে অল সার্ভিসের উপর ক্লিক দেওয়ার পর আপনি ফাইনালি নিচের দিকে দেখতে পাবেন অ্যাডস নামে একটি অপশন, এই অ্যাডস, সেই অ্যাডস এর উপর আপনি ট্যাপ দিবেন। অ্যাডস এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে অ্যাডভার্টাইজ আইডি আছে, এখানে দেখতে পাবেন রিসেট অ্যাডভার্টাইজ আইডি আপনাকে দেখাবে, সেই রিসেট অ্যাডভার্টাইজের উপর আপনি ট্যাপ দিবেন। তবে কি আপনি কনফার্ম আছে, কনফার্মের উপর ট্যাপ দিবেন। তখন আপনি কি করবেন, এখানে ডিলিট অ্যাডভার্টাইজার আইডি, তবে আপনি ডিলিটের উপর আপনি ট্যাপ দিবেন। তখন ডিলিট অ্যাডভার্টাইজ আইডি এর উপর আপনি ট্যাপ দেন। তো ফাইনালি কি হবে, একটি আপনার মোবাইল অ্যাড আইডি থাকে, সেই আইডি অনুযায়ী আপনাকে অ্যাড দেখায় এবং সেই আইডি আর আপনাকে অ্যাড দেখাবে না। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। তখন আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকে যে এখানে আরেকটি অপশন থাকবে, এখানে আদার নেটওয়ার্ক এন্ড কানেকশন নামে একটি অপশন, তার উপর আপনি ক্লিক দিবেন।
এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারেন প্রাইভেট ডিএনএস। এই প্রাইভেট ডিএনএস এর উপর আপনি ক্লিক দিবেন। যদি আপনি প্রাইভেট ডিএনএস খুঁজে না পান, উপরে আপনার মোবাইলের সেটিংস এর উপর সার্চ নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ডিএনএস বা প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন কি আমার এখানে ক্লোজ করা আছে। তাহলে আপনাকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রোভাইডার হোস্ট নেম। এই প্রোভাইডার হোস্ট নেমের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। ওর উপর আপনি ট্যাপ দেওয়ার পর আপনাকে এখানে কি টাচ দিতে হবে, dns.adcard.com আপনি স্ক্রিনের উপর দেখতে পাবেন, সেটি আপনি স্ক্রিনশট করে রাখবেন। সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কি হবে, আপনি এখানে দেখতে পাবেন ওকে নামে একটি অপশন, সেই ওকের উপর আপনি ট্যাপ দিবেন। ফাইনালি এখনো পর্যন্ত আরো বাকি আছে। তো আপনি এখানে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর এবং আপনার মোবাইলে যে ক্ষতিকর একটি অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনার মোবাইলে ক্ষতি করে বা সেই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেনি এবং মোবাইলে নাই, সে কি হলো মালওয়্যার অ্যাপ। তো সেই অ্যাপকে আপনি কিভাবে খুঁজে বের করবেন, যে অ্যাপ আপনাকে মূলত অ্যাড দেখায়, সেই অ্যাপ বের করার জন্য আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন এন্ড পারমিশন। এখানে অ্যাপ্লিকেশন এন্ড পারমিশন, তার উপর আপনি ট্যাপ দিবেন। অ্যাপ্লিকেশন এন্ড পারমিশন উপর ট্যাপ দেওয়ার পর আপনি উপরে দিকে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার নামে একটি অপশন, সেই অ্যাপ ম্যানেজারের উপর আসবেন। এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনার মোবাইল থেকে আগে প্রথমে ডার্ক মোড অন করবেন। ডার্ক মোড অন করবেন, যখন আপনার মোবাইলে ডার্ক মোড অন হয়ে যাবে তখন আপনি সেই অ্যাপ্লিকেশন থেকে এখানে দেখতে পাবেন। আমি এখান থেকে ব্যাক চলে আসছি, অ্যাপ ম্যানেজারের উপর আবার ক্লিক করলাম। অ্যাপ ম্যানেজারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, এখানে আপনি খুঁজে বের করবেন। এখানে আপনি সেটা খুঁজবেন। মনে করুন আপনি যে অ্যাপ বা যে অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইল ইনস্টল করেছেন, সেই অ্যাপ্লিকেশন ছাড়া যাতে এখানে কোনো অ্যাপ্লিকেশন না থাকে এবং যে অ্যাপ্লিকেশনটি আপনাকে এখানে ডিলিট করতে হবে, সেটি আপনি কিভাবে দেখবেন সেটা সবচেয়ে উপরে গিয়ে দেখাবে। এখানে মনে করুন আপনাকে এক্সাম্পলের জন্য এখানে যেমন আমার ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলেটর, তো এখানে কি উপরে নাম আছে ক্যালকুলেটর এবং কত এমবি আছে সেটা দেখতে পাচ্ছেন এবং ক্যালকুলেটরের যে লোগো দেখতে পাচ্ছেন সেটা। আর সেই অ্যাপ্লিকেশন আপনি কি সবচেয়ে উপরের দিকে আপনাকে শো করবে এবং সেই অ্যাপ্লিকেশনে কি সেই অ্যাপ্লিকেশনের লোগো থাকবে না এবং অ্যাপ্লিকেশনের কি নাম সেটাও দেখতে পারবেন না এবং কত এমবি নিয়েছে শুধু সেটা দেখতে পারবেন। সেটা আপনি কিভাবে ট্যাপ দিবেন, এইভাবে আপনি ট্যাপ দিয়ে রাখবেন। এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন। এইভাবে ট্যাপ দেওয়ার পর এখানে যেমন এটা হলো না, যেমন এখানে যে 4 জিবি দিয়ে এর উপর ট্যাপ দিলাম। তারপর কি করবেন, আপনি এখানে ইনস্টল নামে একটি অপশন আছে, ইনস্টলের উপর ট্যাপ দিবেন। তখন কি আপনি সেই অ্যাপ্লিকেশন থেকে বের করে দিবেন। আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি ভিডিও বা ফটো, সেরকম সেই অ্যাপ্লিকেশনটি দেখাবে। তখন আপনি সেই অ্যাপ্লিকেশনটি একদম ডিলিট করে দিবেন। টোটাল ইনফরমেশন এই ছিল। আপনি যদি এরকম কাজগুলি আপনার মোবাইলে করে রাখেন, তাহলে আশা করছি 100%-এর মধ্যে 90% আপনার মোবাইলে অ্যাড শো করবে না। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।